আজকে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল না বলে আমি নমিনেশন ফাইলটা করতে পারিনি। এই ব্যাংক অ্যাকাউন্ট বিকেলবেলা খুললাম। তাহলে কি নমিনেশন কালকে করবেন? কালকে সকালে সাবমিট হয়ে গেছে, মানে ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে তো ওটা একদম পুরো অ্যাকসেপ্ট হয়ে গেছে। তার নমিনেশন ফাইল আপনি সাবমিট হয়ে গেছে। তাহলে আপনি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন। পিজিবির প্রার্থী হয়ে আমি নমিনেশনটা দিলাম। যদি পার্টি বোঝে যে আমি মানে আমাকে যদি সিম্বল দেয় তাহলে আমি বিজেপি হয়ে লড়বো, আর ফার্স্ট প্রেফারেন্স। আর যদি না হয় তাহলে আমি নির্দল, অটোমেটিক্যালি নির্দল হয়ে যাবো। কি এই যে দীর্ঘ আলোচনা হলো, আপনাকে কি আলোচনার কি ফলপ্রসূ? এটাই আমার ব্যক্তিগত পর্যায়ে আলোচনা। এগুলো তো সব সাংবাদিকদের সামনে বলা যাবে না। আর সত্যি কথা বলতে জগন্নাথ দা এমপি এখন হয়েছে, মানে জগন্নাথ দা দীর্ঘকাল জগন্নাথদের সঙ্গে আমার সম্পর্ক। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক এবং দীর্ঘকাল ধরে আমার সঙ্গে 20-22 বছর ধরুন সম্পর্ক রয়েছে। ফাল্গুনী পাত্র এসেছিল। ফাল্গুনী পাত্রর সঙ্গে আমার দেখা হয়নি। আমি তখন ছিলাম না, আমি কালেক্টরিতে ছিলাম। তারপরে ব্যাংকটা গিয়ে কাজে বলেছিলাম বলে ওনার সঙ্গে আমার দেখা। রাজ্য নেতৃত্বরা কি আপনাকে ফোন করেছে? করেছে কিছু কিছু। সেখানে আপনাকে কি রিকোয়েস্ট করেছে? রিকোয়েস্ট করছে যে ইয়ে করার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার তো কিছু করার নেই। সাধারণ আমাদের যারা বিজেপি যাদের উপর নির্ভরশীল, যারা বিজেপির অ্যাক্টিভিস্ট, যারা ওয়ার্কার, তারা মানে লোকের কাছে কথা শুনতে হচ্ছে যে এরকম ধরনের ক্যান্ডিডেট কেন দিল, এবং তারা আমার উপর চাপ সৃষ্টি করছে যে তুমি দাঁড়াও। হ্যাঁ, তারা বাধ্য করছে আমাকে, মানে যে দাঁড়াবার জন্য, যার ফলে আমাকে দাঁড়াতে হচ্ছে চাপের মুখে, কর্মীদের চাপের মুখে। যদি বিজেপিরও প্রার্থী থাকে, আপনি নির্দলে দাঁড়ান, তাহলে আপনার লড়াইটা কি তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে হয়ে যাবে? মানে ন্যাচারালি তো তাই তো হওয়া উচিত। তাহলে মাঝখানে তো অন্য কেউ ভোট কাটাকাটিতে সেটা হতে পারে, মানে কোনো রকম এই তো স্পেকুলেশনের করা যায় না, স্পেকুলেটিভ নয় জিনিসটা। হ্যাঁ, এটা কি হবে, ওয়েবটা কিরকম উঠবে তার উপর নির্ভর করছে সবকিছু। আপনার কি মনে হচ্ছে দল আপনাকে প্রার্থী করবে? আমি বলতে পারছি না, কারণ সে বিষয়ে আমি কি করে মতামত দেবো বলুন। কারণ হচ্ছে এটা পুরো নেতৃত্বের উপর নির্ভর করছে। আপনি যদি নির্দলে জানান, জেতার পর কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো প্রথম থেকেই বিজেপি, মানে জীবনে একটাই দল করেছি। প্রথমে স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করেছিলাম। সেটা তো কোনো রাজনৈতিক দল না, স্টুডেন্টরা একটা অ্যাসোসিয়েশন করে এসে যেটাকে বলে। হ্যাঁ, আর তার পরবর্তীকালে আমি কোনোদিন রাজনীতিতে ছিলাম না। 2013 সালে রাজনীতিতে এসছি, প্রথম বিজেপিতে এসছি, আর কোনো দল